ইমাম সাহেব কি লিগা মিলাদ শরীফ পড়লো না দোয়ার আগে? আছেন এরকম মুসল্লি? পাগলা কিছু মুসল্লি আছেন এরকম মাথা গরম মার্কা, হ্যাঁ? একজন আছে এরকম বালাগালুলা পরে নাই, মা কানা পরে নাই, সাল্লাল্লাহু পরে নাই, ইয়া নবী সালাম আলাইহি পরে নাই। এই যে এইগুলা আপনি কোথাও কোরআন হাদিসের কোথাও প্রমাণ দেখাইতে পারবেন? কিয়ামত পর্যন্ত যদি কোরআন হাদিস গাড়েন এইগুলা খুঁজেও পাবেন না। এইগুলা পাইবেন কইয়া? এগুলা তো মানুষের আবিষ্কার, মানুষের নিজের মন গড়া মতো বানাইছে। এটি বিদআত, যেগুলো কোরআন হাদিসে নাই নতুন করে সংযোজন করা, মনে করি নিজে একটা কাজ করতেছি, ভালো মনে করতেছি, এই কাজটা করলে ভালো। এটার একটা রীতি রেওয়াজ, ইসলামের একটা রেওয়াজ মনে করে যদি কেউ করি তাইলে বেদাত কি গো? কুল্লু বিদআতিন দালাল। বেদাত হইল গুমরাহি। বেদাত হইল কি? গুমরাহি। অকুল্লু দালালাতিন ফিন্নার। আর গুমরাহির কারণে জাহান্নামে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস, আমার কথা। এই জন্য কোরআন হাদিস দিয়ে নিজে মন গড়া মতো কিছু আবিষ্কার করা যাবে না, বানান যাবে না, নিজে যা মন চাইছে তা করা যাবে না। কারণ কোরআন শরীফের কোথাও আল্লাহ, কোরআন শরীফে আল্লাহ ইয়া নবীকে ডাক দেয় নাই, ইয়া রসুলও কয় নাই, ইয়া মুহাম্মদও কয় নাই। আল্লাহ কোরআনুল কারীমে তার বন্ধুর বলছে ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ যারে তো সম্মান দিলেন, আর আমি ইয়া নবী বলি তো সম্মান আর অসম্মান হয়। কোন ভাষায় বললে যে সম্মান থাকবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। জোরে করে আমিন। এখন থেকে মিলাদ হবে না, দোয়া হবে। কি হবে? দোয়া হবে। আর দোয়া হলো ইবাদত। দোয়া হলো ইবাদতের মূল মগজ। দোয়া করতে গিয়ে যদি দুরূদ শরীফ তেমনি পড়বে, করবে না? জোরে কোন করবে না? কোরআন তিলাওয়াত করবে না? কমসে কম একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস তো পড়বে। একটা কোরআনের প্রথম সওয়াব তো পাইতেছে। আর কিয়ামত পর্যন্ত দাঁড়ায় যদি ইয়া নবী সালাম আলাইকা পড়ে সাররা পরিমাণ সওয়াব হতো। বুঝতে পারছেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এটা অনেকে আসে বেশি এসকো দেখাইতে গিয়ে অনেকে খাড়ায় 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 কইতে এসে খাড়ানোটা ওই যে বললাম বাদশার কাছ থেকে আইছে। আমাদের এই হানাফি মাযহাবের একজন প্রখ্যাত বুজুর্গ হযরতে এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, চিশতিয়া, সাবরিয়া, নকশবন্দিয়া, কাদরিয়া তরিকার যিনি মুজাদ্দিদ ছিলেন, উনি যখন দুরূদ শরীফ পড়তেন, ইয়া নবী সালাম আলাইকা না, উনি যখনই দুরূদ পড়তেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম পড়তেন, তখন উনি দাঁড়ায় যেতেন। কি করতেন? দাঁড়ায় যেতেন। ওনার দেহাতে ওনার সহযোগী মুরিদ যারা আছেন আরো খারিত, তো ওনার যখন ধ্যান ভাঙতেন তখন উনি বলতেন, এই বসো, তোমরা কি জন্য দাঁড়াইছো? আপনি কার হয়েছেন, এই জন্য আমরাও দাঁড়াই। উনি জবাব দিলেন, বাবা আমি যখন দুরূদ শরীফ পড়ি তখন আমি নিজে দেখি আমি রসুলের রওজার সামনে। তো রসুল রওজার সামনে যদি থাকে আর আমি বইয়ে থাকলে এটা বেয়াদবি না? এই জন্য আমি দাঁড়াই। তোমরা কি দেখো নি? না। তোমরা দেখো না, দাঁড়াও কে? তো ওই লোক আর আমরা কি এক? ওনারই এক ছাত্র মুরিদ গঙ্গোহী শরীফের, যার সিনার মধ্যে 1 লক্ষ হাদিস মুখস্থ। কয় লাখ? আপনার আমার ভিতরে কয় লাখ হাদিস মুখস্থ? 200 বলি না, আছে মনে আছে। নাইলে বা আলেমদের সাথে টক্কর দেখে, আলেমদের থেকে আমরা বেশি বুঝি না। সিনার মধ্যে 1 লক্ষ হাদিস যার মুখস্থ, কয় লাখ? তাহলে উনি কি ছোট আলেম না বড় আলেম? আমগো এলাকার থেকে ছোট। চার দোকানে মুরু যারা বড় আলেম হ্যাঁ ছোট না? তো ওই বেড়ায়
যখন জিকির করতে বেড়ার যখন কামড়াটা, আমরা তো নিচের ভাইয়া উঠে উঠছি, আর বেড়ার কামড়াটা কই জানেনি, উঠেতে নিচে যাওয়ান লাগে, মানে মাটির উপর থেকে সিঁড়ি দিয়া মাটির নিচে তার কামড়া। ওই জায়গায় ঢুকলে মোবাইল লেখা ওরে নো সার্ভিস। উনি যখন জিকির করতেন, এই ঘটনা আপনারা সবাই জানেন। এই রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাই ওনার নাম। উনি মুরিদ ছিলেন এমদাদুল্লাহ মুয়াজির, ওই যে কইলাম ওই বেড়ার মুরিদ ছিলেন। এত বড় আলেম হইয়া ওই বেড়ার কাছে মুরিদ দিয়েছিল, ওই বেড়া ছোট আলেম ছিলেন। তারপরে উনি একদিন ঘটনাক্রমে, তো প্রতিদিনই ঘরে দরজা ঢুকেই রাত্রে দরজা বন্ধ করে দিতেন। ওনার যে কামরা হুজুরাখানা, দরজা বন্ধ করে দিতেন। বন্ধ করে দেওয়ার পর আল্লাহর গোলাপ হুজুরাখানার দরজা বন্ধ করে দিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আদায় করার পর আল্লাহর জিকির শুরু করত। বিভিন্ন কিতাবের মধ্যে আসছে, আল্লাহর গোলাম যখন জিকির করতেন, শরীরে 360টা জোড়া আলাদা আলাদা হইয়া লাফাইতে লাফাইতে আল্লাহ আল্লাহ জিকির করত। বিশ্বাস বুঝি হয় না, না? হ্যাঁ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলে ঈমানদারদের কানে যখন আমার নামের আওয়াজ, আল্লাহর জিকির আওয়াজ পৌঁছে যায়, তাদের অন্তর অবস্থান পরিবর্তন হয়ে যায়। ভূমিকম্পর মতো কম্পন শুরু হয়ে যায়, জাল জ্বালা শুরু হয়ে যায়। তাদের অন্তর থাকে না, তাদের হালত পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? কেমনে এটা? আপনার ছেলের সাথে আজকে 5 বছর যাবৎ দেখা হয় না, ছেলে থাকে বিদেশে। হঠাৎ করে ফোন দিছে, আব্বা আগামীকালকা আপনার দেশে আসতেছি। এতদিন আপনার অন্তরটা যেমন ছিল, আপনার ছেলের আসার কথা শুনে কি হালত নাকি আগের মতোই আছে না পরিবর্তন হয়েছে? কথা হয় না পরিবর্তন? একটা মুসিবতের মধ্যে পড়ে আছিলেন, হঠাৎ করে আপনি সুসংবাদ শুনলেন আপনার মুসিবত পরিবর্তন হয়ে গেছে। বিপদের মধ্যে ছিলেন, বিপদ দূর হয়ে গেছে। বিপদ দূর হবে এমন একটা সংবাদ আপনার কাছে আসলে অন্তরে হালত কি আগের মতো থাকে না পরিবর্তন হয়? ঠিক তেমনি ভাবে ইমানদারদের কানে যখন আল্লাহ নামের আওয়াজ শোনা যায়, আল্লাহ আল্লাহ জিকির আওয়াজ তাদের কানে যখন পৌঁছে যায়, ইমানদারদের অন্তরের মধ্যে জালজালা শুরু হয়, প্রকম্পিত শুরু হয়ে যায়, হালত আর তার আগের মতো থাকে না, অন্যরকম হয়ে যায়। এই জন্য বহু আল্লাহর পাগল দেখবেন উজানির ময়দানে গেলে দেখবেন সামিয়ানার সালার চরের উপর দিয়া দৌড়ায়। সুবহানাল্লাহ কয় না? মাঝে মাঝে দৌড়ে গিয়া পুকুরের মধ্যে ঝাঁপ দেয়, মাঝে মাঝে গিয়ে আবার পানির মধ্যে বিভিন্ন জায়গায় ঝাঁপ দেয়, বাঁশের মধ্যে ধরে জড়াজড়ি করে। কারণ বুঝতে হবে এই লোক ইমানদার, তার কানে যখন আল্লাহর নামের আওয়াজ শুনছে, তার অন্তরের অবস্থার আগের মতো নাই। এই জায়গার মধ্যে জালজালা শুরু হয়ে যাওয়ার কারণে, কম্পন শুরু হয়ে যাওয়ার কারণে তার শরীরের মধ্যে প্রকম্পন শুরু হয়ে যায়। ধরে কোন সুবহানাল্লাহ। কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে না? ভূমিকম্প কই হয়? কইছে বাড়ির মধ্যে হয়েছে না ভূমিকম্প? আপনারা ডরাইছেন কেন? কথা বলেন, আপনারা কি ডরাইছেন? ভূমিকম্প মাটি হইলে কি হয়েছে? মাটির সাথে সম্পর্ক বাড়ি ঘরের বিল্ডিং এর, ঠিক কিনা ধরে কন? তো জমিন নড়াচড়া করছে, এই আগের নড়াচড়া করার কারণে বিল্ডিং এর অবস্থাগুলা আগের মতো নাই, তাদের পরিবর্তন হয়েছে কিনা ধরে কন?
ঠিক তেমনি ভাবে ইমানদারদের কানে যখন আল্লাহর নামের আওয়াজ পৌঁছে যায়, আল্লাহর জিকির আওয়াজ শোনা যায়, তাদের অন্তর আর আগের মতো থাকে না, হালত পরিবর্তন হয়ে যায়। এই প্রভাব তার দেহের মধ্যে শুরু হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আগুনে ঝাঁপ দেয়, পানিতে ঝাঁপ দেয়, গাছে উঠে লাফায়, বুঝতা কারণ তার অন্তরের অবস্থা আগের মতো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো ইমানদারদের লক্ষণ। সুবহানাল্লাহ কইতেন না? রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহ আলাইহি ঘরে দরজা বন্ধ করে দিয়ে আল্লাহর জিকির করা শুরু করলো। খাদে হঠাৎ করে চিন্তা করলো, হুজুর প্রতিদিন দরজা বন্ধ করে দেয়, কি অবস্থা দেখার দরকার। এই জন্য ঘরের ফাঁকা দিয়া তাকায় দেখলেন আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহ আলাইহি লাফাইয়া পুরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা আলাদা আলাদা হইয়া লাফাইতেছে আর আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হয়, আল্লাহ আল্লাহ শুধু ওজিফা আউলিয়া, আল্লাহ আল্লাহ শুধু ওজিফা আম্বিয়া। ইমানদারদের হালত এমনই থাকার দরকার। ওই রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এমন পাগল ছিলেন, ওই লোকটাও আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের উপর দুরূদ যখন পড়তেন তখন উনিও দাঁড়ায় যাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ওনাদের কাশফ খোলা ছিল। কি ছিল? কাশফা বুঝেন? চোখ বন্ধ করলে সব দেখে। আর আমরাও চোখ বন্ধ করলে মক্কা শরীফ পর্যন্ত দেখি। হ্যাঁ, কথা দেন না? কিন্তু আল্লাহর পাগলেরা চোখ বন্ধ করলে সব দেখে, কোন জায়গায় কি আছে। আর আমরাও চোখ বন্ধ করলে সব দেখি না। সামনে দিয়ে যা নাকের ডগা যা মশা যায় হিটেও তো দেখি না, কথা কয় না। বুঝলি দোকানে সার দোকানে টেলিভিশন টিভি দেয় না, চোখ বন্ধ করলে হিটই দেয়। ঠিক বলি নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাগ হইছে ভাইরা আমার। এরাও আল্লাহর নবীর সম্মান দিতেন। এরাও কোনোদিন দাঁড়ায়া ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলে নাই এত বড় আলেম হইয়া। 1 লক্ষ হাদিসের হাফেজ যিনি, লোকটা কি আলেম কি ছোট না বড়? এই লোকরাও এরকম কাম করেন। তা আমরা সলিমুদ্দিন আর কলিমুদ্দিন করতে বললাম এগুলা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আমরা কোরআন হাদিস পড়ে কোনটা ভালো কোনটা মন্দ আমরা জানি না। কথা কন, আপনাদের থেকে কোরআন হাদিস থেকে দিয়া আপনাদের থেকে কোনো দিকে কম জানি না বেশি জানি? ওলামায়ে কেরাম যারা আছে আপনাদের থেকে কোরআন হাদিসটা বেশি জানে না? জ্ঞানের দিক থেকে বয়সের দিকটা আপনারা বেশি হতে পারেন, কিন্তু কোরআন হাদিস থেকে তো আপনারা আমাদের থেকে বেশি হতে পারেন না। ঠিক কিনা জোরে কন? তাহলে দোয়ার মধ্যে কি করতে হইব না করতে হইব এটা তো হুজুর ইমাম সাহেবই বুঝে। ঠিক কিনা জোরে কন? কিন্তু আপনি মসজিদে বাড়িয়ে গিয়া করলে হুজুরের দোয়ায় আমি সন্তুষ্ট না। কি লিগা হুজুরের ইয়া নবী পড়ে নাই, বালাগাল্লাহ পড়ে নাই, মা কানা পড়ে নাই, উমুক পড়ে নাই, তুমুক পড়ে নাই। ইমাম সাহেব হুজুর কি জানে না কি পড়তে হইব? কথা কয় না। যদি এতই আপনার অভক্তি লাগে যে আমার মন মতো হয় না, তাহলে আপনি নিজে করলেই তো পারেন। কথা কয় না। 10 কেজি জিলাপি আইনা মসজিদে ওই মিলাদ শরীফ করাইলে মিলাদ তো নাই, মসজিদে 10 কেজি জিলাপি আইনা দোয়া করাইবেন, এটার নাম কি মিলাদ শরীফ? কথা করেন নাকি মিলাদ শরীফ? জিলাপি যে খাওয়াইলেন 10 কেজি না, একেবারে কিয়ামত পর্যন্ত যে হতি ওয়াক্তে 2000 কেজি করে যদি খাওয়া, কসম আল্লাহর একটা ফোঁটা সব হইতো না।
কথা বলছেন? আল্লাহর কসম করে বলি, জিলাপির জায়গা যদি মিষ্টিও খাওয়া, একটা দামি একটা মিষ্টি 1000 টাকা করে বানাইছে, তারপরও সওয়াব হইতো না। জোরে কোন হবে? সব হইতো। যেই টাকা খরচ করে জিলাপি আনছেন, এই টাকাটা যদি মসজিদে দিয়ে দিতেন, এই টাকাটা যদি এতিমখানায় দান করতেন, এই টাকাটা যদি একটা অসহায় কোনো গরিব মানুষকে তার দিয়ে তার চাহিদা পূরণ করে দিতেন, যার এটা সদকা জারি আর সব হইতো। সুবহানাল্লাহ কন্যা। আর জিলাপি খাওয়াইছেন, কিছু লাভ হইল? জীবন ফেস খাওয়াইছেন, জীবন মুসল্লিকে মিথ্যে ফেস হইতে কেমনে কেমনে তাই? হ্যাঁ বেশি পাইছে, আমি কম পাইছি। ঠিক বলি নাই? রাগ হইছেন আপনারা? ও বাবা, রাগ হইলে আমার কিছু করার আছে, কারণ যেটা হক সত্য সেটা তো আমার বলা লাগবে, ঠিক কিনা? জোরে কর। এমন মানা না মানা আপনাদের ব্যাপার। আমি যদি ভুল বলে থাকি, আলেম আছে, বহুত আলেম আছে, জিজ্ঞেন আমি কি মিথ্যা কথা বললাম না আসা কথা বললাম। মানুষ মারা যায়, 4 দিনের দিন অনুষ্ঠান করে, আছে না নাই? কথা কন, আছে না নাই? গরু জব করে, 2-4টা গরু জব করে পুরো এলাকার মানুষ দাওয়াত দেয়। আগে দাওয়াত দেয় সমাজের বড় বড় ধনী মানুষকে, ঠিক কিনা? ধরে কর। এলাকার চেয়ারম্যান, মেম্বার, নেতা, খেতা ফেতা যারা অটো সালাম দেয় 24 ঘন্টা গাছের মধ্যে উঠটা, আছে না এগুলো নেতা? চিনেন নিয়ে গো, ওই যে গাছের মধ্যে কারেন্টের পিলার উঠটা উমুকের সালাম নিয়ে এমনি থাকে না 24 ঘন্টা, তো ও করে দাওয়াত দেয় আগে, নাইলে তো আবার সমস্যা। কেমনে সমস্যা? একটা মুসিবত বললে দেহ কাছে যাওয়া লাগতো। যাই হোক, এই যে এদেরকে খাওয়াইলেন, যারা পরিমাণ সওয়াব নেই, কি নাই? কোনো লাভ নেই। হয়তো আপনি যদি অসহায় মানুষদেরকে খাওয়াইতেন, এতিম গরিব দুঃখী মানুষকে যারা খেতে পায় না, এদেরকে পেট পূর্তি করে যদি খাওয়াইতেন, সওয়াব হইত। যাদেরকে আপনি খাওয়াইলেন, এই খাবারটা বাসায় প্রতিদিন খায়, ঠিক কিনা? ধরে তো খাওয়া লাভ কি? অসহায় মানুষকে খাওয়া। এই টাকা এইভাবে খরচ না করে মসজিদে একটা চাহিদা পূরণ করেন, মাদ্রাসার চাহিদা পূরণ করে দেন, জনকল্যাণমূলক কোনো কাজে ব্যয় করেন। তাইলে যার জন্য অনুষ্ঠান করছেন, হ্যাঁ যারা কিয়ামত পর্যন্ত সদকা জারিয়া সওয়াব পাইব, এগুলা করেন। 4 দিন যদি করেন, 4 দিন অনুষ্ঠান করা তো জায়েজই না। 40টা করে, হিডাও জায়েজ না। বছর বছর দোয়া করে, হিডাও জায়েজ না। হ্যাঁ, বাপ্পার কথা মনে হয়েছে, হুজুর আমার বাবার কথা মনে হয়েছে, বাপ্পা না একটু দোয়া করেন, আমার বাসায় একটু আসেন, আপনার নিয়ে আপনি একটু আমলে একটু দোয়া করুন বাপ্পার জন্য। যে কোনো সময় করা যেতে পারে, কিন্তু প্রতি বছর যেই দিন মারা গেছে ওই দিনই করতে হইব, 40 দিনই করতে হইব, 4 দিনই করতে হইব, এই সকল কিছু করা বেদাত। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এমন অনেক লোকেরা কইতেন যে হুজুরের ভয় কি, তাহলে হুজুরকে দাওয়াত বন্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার দাওয়াত দরকার নাই তো, দিয়েন না দাওয়াত। আমরা কি না খেয়ে থাকবো? কথা কম, না খেয়ে থাকবো? আল্লাহ আমাকে বানাইছে, রিজিক দিয়ে বানাইছে না? তাহলে আপনার ভাই দাওয়াত খাওয়ার লেগে আঙ্গ বানাইছে আল্লাহ। যেটা সত্য সেটা আমাকে বলতে হবে, ঠিক কিনা? জোরে আল্লাহ হেদায়েত দান করে, জোরে কেনা আমি। তাহলে এই সকল কিছু করা যাবে, জোরে কোন যাবে। তারপরে আইতাছে শবে বরাত। কি বরাত? এই শবে বরাত কুশিলা করে আমাকে বহু মা বোন দেখবেন, আগে দেখতাম সারাদিন লাগায় রুটি বানাইতো, রুটি আর হালুয়া। কি সারাদিন লাগায় রুটি আর হালুয়া বানাইতো, সন্ধ্যার সময় সারাদিন ক্লান্ত হয়েছে না, নামাজ পড়তে গিয়ে নামাজের সেইটার মধ্যে ঘুমাই হয়েছে, খবরই নেই। কিয়ামত পর্যন্ত যদি রুটি বানান আর এই হালুয়া রুটি যদি ঘরে ঘরে বিলান, সব জোরে কেন হবে? তো ওই দিন রাত্রটা হলো ইবাদতের রাত্র। কে কইছে আপনারা এই আকাম করতে, হালুয়া রুটি বানায় ওরান হইতে? আপনি ইবাদত কইরা না ওরান হইবেন, ঠিক কিনা? জোরে কর। জিকির কইরা ওরান, কোরআন শরীফ তেলাওয়াত করে ওরান,
আপনি আল্লাহর বেশি করে নামাজ পড়তে পড়তে ক্লান্ত হইয়া যান, তাইলে না আপনার সওয়াব হবে। আপনি রুটি বানায়া আর বাতাসা বানায় কিয়ামত পর্যন্ত বানাইলে কি সওয়াব হবে? মামুনদেরকে এগুলো বলে দিবেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বাড়িতে এইগুলো বানাতে নিষেধ করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? না বাইকে যুদ্ধ করবেন? মনে হয় পারতেন না, ডরে কইতো না, মা গো মা কয় কি হুজুরে ভাই জাগা হই দিত না এগুলি কইলে। বইলা দিলাম, বুঝাইয়া বলবে, ঝগড়াঝাটির দরকার নাই, ঠিক কিনা জোরে কন ভাইরা আমার। যে কথা বলতেছিলাম, আল্লাহ যাকে এত সম্মান দিয়েছেন, এত সম্মান সুযোগ ভাষায় কোরআন শরীফ আল্লাহর নবীর ডাক দিয়েছেন, তাহলে আমরা কি আল্লাহর থেকে বেশি সম্মান জানি? জোরে কোন বেশি সম্মান জানি? তাহলে আল্লাহর নবীর যেই ভাষায় ডাক দিলে নবী খুশি হবে, নবীর সম্মান ঠিক থাকবে, ওইভাবেই তো নবীর ডাক দেওয়ার দরকার, ঠিক কিনা জোরে কোন। আল্লাহ কোরআন কারীমে ইয়া আইয়ুহার রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নবী বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী শীতের মৌসুমে মাঝে মাঝে চাদর গায়ে দিয়ে সারা রাত নামাজ পড়তেন। নামাজ পড়তে পড়তে পায়ের পাতাগুলো বালিশের মতো হয়ে ফুলে যাইত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদরওয়ালা, কুমিল লাইলা ইল্লা কলিলা, সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়ার দরকার নাই, কারণ আমি আল্লাহ তো আপনার সাথে এমনি বন্ধুত্ব, আপনার প্রতি আমি খুশি। সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়ার দরকার নাই, আপনি সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়েন, আপনার পা ফুইলা যায়, আমি আল্লাহ তো সহ্য করতে পারি না। জোরে কর সুবহানাল্লাহ। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, রাতের আংশিক সময় দাঁড়ায় নামাজ পড়েন, বেশি রাত্রে নামাজ পড়ার দরকার নাই। সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়া লাগবে না পয়গম্বর, আপনার পা ফুলে যায়, আমি আল্লাহ তো আপনি খুশি। আপনার যদি কষ্ট হয়, আমি আল্লাহর কষ্ট লেগে যায়। আল্লাহ নবী জবাব দেয়, পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন, আমি সারা রাত নামাজ পড়ি এই জন্য যাতে কিয়ামতের ময়দানে আমি নবীর কাছে জিজ্ঞাসা না করে একটা উম্মতকেও যাতে জাহান্নামে না ফালান। সারা রাত নামাজ, এই উদ্দেশ্য আমার। সেই নবী উম্মত হইয়া নবীর আদর্শ আমরা মানি না।